আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা, কাজ করছি লেজার অ্যান্ড অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে। আজ আপনাদের সাথে কথা বলবো দাঁতের চিকিৎসা নিয়ে। আমরা যেটাকে দাঁত বলে চিনে থাকি সেটা কিন্তু আমাদের মেডিকেলের ভাষায় টিনিয়া ইনফেকশন নামে পরিচিত। এই দাঁত সাধারণত দেখা যায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে এটি হয়ে থাকে। যদি আপনার স্ক্যাল্পে অর্থাৎ মাথার তালুতে হয় তখন এটিকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস। যদি এটা আপনার গ্রোইন অর্থাৎ দুই রানের মাঝামাঝি জায়গায় হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় টিনিয়া ক্রুরিস। যদি দেখা যায় যে পেটের দিকে হয় এটাকে বলে টিনিয়া কর্পোরিস। এছাড়াও দেখা যায় যদি আপনার ফেসেও হয়ে থাকে তো টিনিয়া ফেসিস বলে থাকে এটাকে, এবং যদি আপনার আঙ্গুলে বা নখের দিকে হয় সেক্ষেত্রে এটাকে বলে টিনিয়া আঙ্গুইয়াম। এই যে টিনিয়া ইনফেকশনগুলোর কথা বললাম এগুলোই মূলত দাঁত, আপনারা দাঁত নামে এটাকে চিনে থাকেন, এবং এটা কিন্তু খুবই মারাত্মক একটা ইনফেকশন, হাইলি কন্টামিনেটেড একটা ইনফেকশন। সাধারণত দেখা যায় যে এটা হলে কিন্তু আমরা ওই পেশেন্টকে সব কিছু তার আলাদা ব্যবহার করতে বলি, তাকে বলি যে তার গামছা তোয়ালে সব কিছু আলাদা ব্যবহার করতে, কেননা দেখা যায় এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়। পেশেন্ট যদি ম্যারিড থাকে তখন আমরা তাকে সেক্সুয়াল রিলেশনটাকেও অফ রাখতে বলি, কেননা দেখা যায় তার থেকে তার পার্টনার এক্ষেত্রে এটি ছড়িয়ে যেতে পারে। ইভেন দো তার বাড়িতেও আমরা তাকে বলে থাকি যে একটু ডিস্টেন্স মেনটেন করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি একটু সুতি কাপড় পরিধান করতে, কেননা দেখা যায় যদি আপনি একটু সিনথেটিক কাপড় পরিধান করেন সেই ক্ষেত্রে আপনি বেশি ঘেমে যাবেন, এবং ঘেমে গেলে কিন্তু এটা মূলত যেহেতু একটা ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের কারণে এই ইনফেকশনটা হয়, তো ওইটা জায়গাটা যদি ঘেমে যায় ছত্রাকরা কিন্তু তখন আরও দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাই আপনাকে কিন্তু ওই জায়গাটাকে সবসময় একটু ড্রাই, একটু শুষ্ক রাখার চেষ্টা করতে হবে। আমরা কিন্তু এই সমস্ত অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। সো এই অ্যাডভাইসগুলো দেওয়ার পাশাপাশি দেখা যায় দাঁতের চিকিৎসার ক্ষেত্রে পেশেন্টরা যেটা করে প্রথম ক্ষেত্রে নিজে থেকে একটা ট্রিটমেন্ট করার চেষ্টা করে, এবং খুব ইজিলি একটা যেই জিনিসটা তারা করে থাকে যে স্টেরয়েড জাতীয় বিভিন্ন জিনিস ব্যবহার করে, এবং স্টেরয়েড ব্যবহারের ফলে কিন্তু এই সমস্যাটি আরও বেড়ে যায়। এবং যেহেতু আমি শুরুতেই বলে নিয়েছি এটি একটি হাইলি কন্টাজিয়াস ইনফেকশন বা হাইলি কন্টামিনেটেড ইনফেকশন, সো এই ইনফেকশনটা এত বেশি বাড়তে থাকে যে দেখা যায় যে এটা শরীরের অন্যান্য পার্টেও ছড়িয়ে যায়, এবং এটি যেতেও দেখা যায় অনেক সময় লাগে। শুরুর দিকে যদি পেশেন্ট চলে আসে তাহলে যদি তার 5 টাকা দিয়ে ট্রিটমেন্টটা করা যায়, কিন্তু যদি সে লেট করে আসে তখন দেখা যায় যে তার হয়তো বা 500 টাকা দিয়ে ট্রিটমেন্টটা করতে হয়। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। সো শুরুর দিকে যদি আসে তখন দেখা যায় যে পেশেন্টের খরচও কম হয় এবং জিনিসটা ভালো হওয়ার প্রবণতাও বেশি থাকে, এবং যদি খুব লেট করে ছড়িয়ে যায় তারপরে যদি পেশেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের এই ডিজিজটা ভালো হওয়ার যে একটা সম্ভাবনা সেটাও একটু লেট হয়, এবং আমাদের ডক্টরের জন্য এটা একটু টাফ হয়ে যায়। এবং এই টিনিয়া ইনফেকশন বা আমাদের যে দাঁতের সমস্যা এটা সাধারণত দেখতে গোলাকার হয়, বর্ডারটা খুব বেশি মার্জিনেটেড থাকে, অর্থাৎ বর্ডারটা খুব শক্ত থাকে, খুব সুন্দর করে বর্ডারটা থাকে, বোঝা যায় পয়সার মতো চাকা চাকা গোলাকার এই ইনফেকশনগুলো ডেভেলপ করে, দেখলেই বোঝা যায়। এবং আরেকটা সমস্যা হয় যে যেহেতু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি চুলকায়, তখন পেশেন্টের কাছে মনে হয় যে সে যদি ইচ্ছে মতো নখ দিয়ে চুলকোতে পারে তাহলে সে একটা রিলিফ ফিল করে। সো এই ক্ষেত্রে চুলকানো যাবে না, কেননা দেখা যায় চুলকালে এই ইনফেকশনটা আরও বেশি জায়গা নিতে থাকে, বডির জায়গাগুলোকে আরও বেশি এফেক্টেড করতে থাকে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স, আপনার ওজন, আপনার সব হিস্ট্রি জেনে বুঝেই আপনাকে একটা মেডিসিন সাজেস্ট করা হবে। অনেকেই যেটা করেন যে ওর দাঁত হয়েছিল, ওকে জিজ্ঞেস করি ওকে কী মেডিসিন দিয়েছিল, আমিও সেই মেডিসিনটাই খাই, এরকম জিনিসটা করা যাবে না। কেননা তার ক্ষেত্রে তার সব হিস্ট্রি নিয়েই তাকে ডক্টর মেডিসিন বা আদার্স কোনো মলম বা যাই দিয়েছিল না কেন, আপনার ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হবে, কেননা আপনার সব কিছুই তার থেকে ভিন্ন। সো এই জন্য এরকম করা যাবে না। অনেকে দেখা যায় একসাথে থাকে, তো একসাথে থাকলে তার ক্ষেত্রে তারও হয়ে যায়, তখন দেখা যায় আরেকজনের যে হলো সে কিন্তু এটার জন্য ডক্টর দেখাতে চায় না, এমনটা করা যাবে না। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে একবার ভালো হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে আবারও হয়। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে প্রপার হাইজিন মেনটেন করতে
করতে হবে। ভালো হয়ে যাবার পরও আপনাকে একটু ডক্টরের ফলো আপে থাকতে হবে এবং প্রপার হাইজিন মেনটেন করতে হবে, খুব বেশি সতর্কতা মেনে চলতে হবে। সো আজকে এই দাঁত নিয়ে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যদি কেউ দাঁতের সমস্যায় ভুগে থাকেন তাহলে দেরি না করে এক্ষুনি একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে কথা বলে একটা প্রপার ট্রিটমেন্ট নিন এবং অবশ্যই এই রোগ থেকে দ্রুত পরিত্রাণ লাভ করুন। আমি ডক্টর খাদিজাতুল কোবরা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।